হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা গ্রুপ থিওরি পোর্শন থেকে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ডিসকাস করব। তার মধ্যে বেশিরভাগটাই তোমার সাব গ্রুপ এবং সাইক্লিক গ্রুপ থেকে কোয়েশ্চেনগুলো সেট করা হয়েছে। তোমাদের এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে, ইফ জি ইজ এ কমিউটেটিভ গ্রুপ দেন শো দ্যাট এইচ কীভাবে ডিফাইন করা হয়েছে, এ সাজ দ্যাট এ বিলংস টু জি, মানে ফ্রম দিস গ্রুপ, অ্যান্ড এ স্কোয়ার ইকুয়াল টু ই ইজ এ সাব গ্রুপ। এই এইচটা হচ্ছে একটা সাব গ্রুপ, আমাদেরকে প্রুভ করতে হবে। তো এইচের মধ্যে যে কন্ডিশনটা আছে কি, যে এ স্কোয়ার ইকুয়াল টু এ আছে। দেখো এ স্কোয়ার ইকুয়াল টু এ, আমি যদি এই এ স্কোয়ার ইকুয়াল টু এ কে লেফট সাইড থেকে এ ইনভার্স নিয়ে প্রোডাক্ট করি, তাহলে এ ইনভার্স এ স্কোয়ার ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু আইডেন্টিটি ই, দিস ইমপ্লাই তাহলে এ ইকুয়াল টু কী হলো, এ ইনভার্স হলো। ওকে, তার মানে দেখো এ ইকুয়াল টু এ ইনভার্স, মানে এই যে কন্ডিশনটা দিয়েছিল এ স্কোয়ার ইকুয়াল টু এ, সেটাকে আমরা যদি একটু ক্যালকুলেট করি, সেই কন্ডিশনটা কনভার্ট হয়ে গেল এ ইকুয়াল টু এ ইনভার্সে। এইবার আমরা যদি সাব গ্রুপ দেখাতে চাই, তাহলে এই সাব গ্রুপের আন্ডারে কিছু থিওরি আছে, যেটা এসকে মাপার বইয়ে তোমরা থিওরিগুলোর স্টেটমেন্টগুলো দেখে নিতে পারো। আর যদি দরকার হয় তাহলে কমেন্ট করতে পারো, আমি তাহলে থিওরিগুলো নিয়ে একদিন ডিসকাস করে দেবো। তো এরকম একটা থিওরি ছিল যে এ এবং বি যদি এইচের মধ্যে থাকে, তারপর যদি এ কম্পোজ বি ইনভার্স যদি এইচে থাকে, তাহলে সাবগ্রুপ হবে। কিংবা এ বি এইচে আছে, ঠিক আছে, এ বি এইচে আছে, তাহলে এ ইনভার্স বি যদি এইচে থাকে, তাহলে কিন্তু সেটা সাবগ্রুপ হবে। ওই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এবার আমরা দুটো এলিমেন্ট এইচে ধরে নেবো, তারপর কি দেখাবো যে এ ইনভার্স বি সেইটাও কিন্তু এইচে আছে। এবার এ বি যদি এইচে থাকে, তাহলে তার কন্ডিশন কি ছিল, এইচে থাকার কন্ডিশন ছিল এ স্কোয়ার ইকুয়াল টু এ, সেটা আমরা চেঞ্জ করে নিয়েছি, কনভার্ট করে নিয়েছি এ ইকুয়াল টু এ ইনভার্সে। ওই যে কন্ডিশন ছিল ওইটা কি জাস্ট চেঞ্জ করে নিয়েছি। তাহলে এ বি যদি এইচে থাকে, তাহলে এ ইকুয়াল টু এ ইনভার্স হবে এবং বি ইকুয়াল টু বি ইনভার্স হবে। ওকে, এবার আমরা দেখব যে এ স্টার বি তার হোল ইনভার্স, এইটা কত হচ্ছে। দেখো এ স্টার বি হোল ইনভার্স, তাহলে এটা বি ইনভার্স স্টার এ ইনভার্স, এটা এ ইনভার্স হোল ইনভার্সের প্রপার্টি। এবার বি ইনভার্সের জায়গায় কী লিখতে পারি, বি লিখতে পারি, ঠিক আছে। আর এ ইনভার্সের জায়গায় লিখতে পারি এ, তাহলে দিস ইকুয়াল টু কী হলো, এ স্টার বি আলটিমেটলি। এবার বি স্টার এ হলো, বি এর ইনভার্সের জায়গায় বি, এ ইনভার্সের জায়গায় এ, যেহেতু আগের কন্ডিশন ছিল এইচের। এবার এই বি আর এ, বি স্টার এ ইকুয়াল টু এ স্টার বি লিখতে পারি, কারণ জি ছিল কি কমিউটেটিভ গ্রুপ, তাহলে কমিউটেটিভ গ্রুপের প্রপার্টি অনুযায়ী এইটা আমরা লিখতে পারি। তাহলে আলটিমেটলি কী পেলাম, যে এ স্টার বি ইনভার্স ইকুয়াল টু এ স্টার বি। তাহলে কন্ডিশন কী ছিল, যে কোনো এলিমেন্ট তার যদি ইনভার্সের সাথে ইকুয়াল হয়, তাহলে তারা কিন্তু এইচের মধ্যে থাকতে পারবে। তাহলে এ স্টার বি এর ইনভার্স কিন্তু এ স্টার বি এলো। তাহলে এটাও সেই এ আর বি যে কন্ডিশন স্যাটিসফাই করেছিল, সেই কন্ডিশনটা স্যাটিসফাই করলো এ স্টার বি, তাহলে এ স্টার বিটাও কিন্তু এইচে থাকছে। এইবার আমরা দেখব যে এ ইনভার্স বিটা থাকছে কিনা। এবার দেখো এ বি যদি এইচে থাকে, তাহলে এ ইনভার্স বিও এইচে থাকবে, সেটা অলরেডি আমরা দেখেছি। যেহেতু এ তো এ ইকুয়াল টু এ ইনভার্স, তাহলে এ যদি থাকা মানে এ ইনভার্স থাকা এখানে, তাহলে এ ইনভার্স বি এইচে থাকে। এবার আমরা এখনই দেখলাম যে এইচের আন্ডারে কিন্তু ক্লোজার প্রপার্টি হোল্ড করছে, মানে তাদের যে প্রোডাক্ট এ স্টার বি সেটা কিন্তু এইচের মধ্যে থাকছে। তাহলে এ ইনভার্স বি যদি থাকে, তাহলে এ ইনভার্স বি এর যে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে এ ইনভার্স বি, এ ইনভার্স স্টার বি এটাও এইচে থাকবে, কারণ এই প্রপার্টিটা হোল্ড করছে, জাস্ট এর জায়গায় এ ইনভার্স এলিমেন্ট আছে। তাহলে দেখো যেটা আমরা সাবগ্রুপের কন্ডিশন বলেছিলাম, সেটা কিন্তু এটা স্যাটিসফাই করছে, দেওয়ার পরে এইচ ইজ এ সাবগ্রুপ। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2, ইফ এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি দেন প্রুভ দ্যাট ক্যাপিটাল কে, যেটা কী হবে ডিফাইন করা হচ্ছে এক্স এ এক্স ইনভার্স, এই ধরনের এলিমেন্ট থাকবে যেখানে এক্সটা আসছে জি গ্রুপ থেকে আর এ এলিমেন্টটা আছে এইচ থেকে, যেটা জি এর একটা সাবগ্রুপ। এইটাকে একটা সাবগ্রুপ প্রুভ করতে হবে, কেটাকে এইচটা সাবগ্রুপ বলে দিয়েছে এবং জিটা একটা গ্রুপ সেটাও বলা আছে। এবার কেটাকে আমরা সাবগ্রুপ প্রুভ করব। তাহলে এখানেও সেই সাবগ্রুপ প্রুভ করার জন্য সেম কন্ডিশন, যে এ বি যদি থাকে, এ বি যদি সেটা থাকে, তাহলে এ ইনভার্স বিটাও যদি, বা এ বি ইনভার্স যদি ওখানে থাকে, তাহলে কিন্তু এটা সাবগ্রুপ হবে। এবার দেখো প্রথমে দেখবো যে কেস যে সেটটা দিয়েছে এই সেটটা নন এমটি কিনা, তাই না, মিনিমাম একটা এলিমেন্টও কি আছে, তবে কিন্তু আমরা নেক্সট স্টেপে যাবো। নাহলে প্রথমেই বলে দেবো যে ইটস নট সাবগ্রুপ, বাট এটা যেহেতু সাবগ্রুপ প্রুভ করে দিয়েছে, নন এমটি হওয়ারই কথা। তো নন এমটিটা চেক করবো আমরা।
দেখো আইডেন্টিটি এলিমেন্টটা এইচে আছে, এখানে যদি আমি দেখি যে যে এলিমেন্টটা কে এর মধ্যে থাকছে তার এটা কোত্থেকে আসছে, এইচ থেকে আসছে, এটা আসছে এইচ থেকে, এক্সটা আসছে জি থেকে। তাহলে আইডেন্টি যেহেতু এইচ সাবগ্রুপ, তাহলে এইচ এর মধ্যে ই এলিমেন্টটা থাকছে, এইচ এর মধ্যে ই মানে আইডেন্টি এলিমেন্ট আছে। এবার আইডেন্টি এলিমেন্টটাকে আমি এভাবে লিখতে পারি এক্স ই এক্স ইনভার্স, কারণ আইডেন্টি মানে হচ্ছে ওয়ানের মতন, তাহলে এক্স এক্স ইনভার্স মানে আবার আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে ইটার পরিবর্তে এইটা লেখা যায় এক্স ই এক্স ইনভার্স, তাহলে এটা তো কেতে আছে, তাই না? কারণ এরকম ফর্মে লিখতে পারলেই সে কেতে থাকবে, যেখানে ইটা কোত্থেকে আসবে, এইচ থেকে আসবে। তাহলে ইটা দেখো এইচ থেকে এসে কিন্তু এই ফর্মে লিখতে পারছি, ঠিক আছে? তাহলে কিন্তু এই এলিমেন্টটা কেতে থাকছে, অর্থাৎ আইডেন্টিটি এলিমেন্ট কিন্তু কে এর মধ্যে আছে, মিনিমাম একটা এলিমেন্ট কিন্তু কেতে আমরা পেলাম। অতএব কে কিন্তু একটা নন এমটি সেট, কে ইজ এ নন এমটি সেট। ওকে, এইবার আমরা সাবগ্রুপের প্রপার্টিটা চেক করব। আমরা সাপোজ ধরে নিলাম যে বি কমা সি দুটো এলিমেন্ট কেতে আছে। কি প্রুভ করব? বি সি যদি থাকে, বি সি ইনভার্স যদি ওই কে এর মধ্যে থাকে তাহলে সাবগ্রুপ হবে, যেটা আমরা বললাম একটা থিওরি আছে সাবগ্রুপ প্রুভ করার। তাহলে বি সি আমরা কেতে ধরে নিলাম। এবার বি সি কেতে যদি থাকে তাহলে কে এর যে কন্ডিশন সেটা স্যাটিসফাই করবে। কে এর কন্ডিশন কী ছিল? তাহলে বি আর সি যদি কেতে থাকে তাহলে সেখানে দুটো এলিমেন্ট এইচ থেকে আমরা পাবো এম কমা এন, সাপোজ ধরে নিলাম দেয়ার এক্সিস্ট এম এন বিলংস টু এইচ সাচ দ্যাট বি সমান কি লিখতে পারি, এক্স এম এক্স ইনভার্স, আর সি সমান লিখতে পারি এক্স এন এক্স ইনভার্স। কারণ এই ফর্মে আসবেই কে এর মধ্যে থাকলে, ঠিক আছে? যেখানে তোমার এটা কোত্থেকে উঠবে, এটা আসবে এইচ থেকে, তাহলে আমরা এখানে এর পরিবর্তে একটা এম একটা এন পেয়েছি এইচ থেকে, ঠিক আছে? যেখানে বি হয়েছে এইটা, সি হয়েছে এইটা। এইবার আমাদের টার্গেট হচ্ছে বি সি ইনভার্স, বি সি ডট সি ইনভার্স, এইটা কিন্তু আমাদেরকে কে এর মধ্যে আছে কিনা চেক করতে হবে। তাহলে সেইটা একটু চেক করার চেষ্টা করবো। তাহলে বি সি এলিমেন্ট তো আমরা পেয়েছি, তাহলে এটা বি ডট সি ইনভার্স মানে এক্স এন এক্স ইনভার্স, তার ফুল ইনভার্স করলাম। এবার দেখো এটাকে লিখতে পারি এক্স এম এক্স ইনভার্স, এটা প্রথমটা ঠিক আছে। আর এইটা দেখো ওই দিক থেকে ইনভার্স হবে, তাহলে এক্স ইনভার্সের ইনভার্স এন ইনভার্স আর এক্স ইনভার্স হলো, ঠিক আছে? যেমন এ বি ইনভার্স হলে কী হয়, এ বি ইনভার্স হলে হয় বি ইনভার্স ডট এ ইনভার্স, এরকম এটা করলাম, ঠিক আছে? এবার দেখো এটা যদি একটু ক্যালকুলেট করো, এক্স এম এক্স ইনভার্স আর এক্স ইনভার্সের ইনভার্স এক্স হচ্ছে এন ইনভার্স এক্স ইনভার্স। এবার এই দুটোতে মিলে কিন্তু আমার কী হচ্ছে, আইডেন্টিটি হয়ে যাচ্ছে। তাহলে আলটিমেটলি দাঁড়ালো এক্স এম এন ইনভার্স এক্স ইনভার্স। দেখো এইটা কিন্তু কেতে আছে, কেন? আমি বলেছিলাম এই ফর্মে যদি লিখতে পারি তাহলেই কিন্তু আমার কে এর মধ্যে থাকবে, কিন্তু কন্ডিশন ছিল মিডিলের এলিমেন্টটা কোথেকে উঠবে, এইচ থেকে উঠবে। তাহলে মিডিলের এলিমেন্টটা এইচ থেকে উঠছে কিনা সেটা দেখতে হবে যে এম এন ইনভার্স কি এইচ আছে, হ্যাঁ এইচ আছে। কারণ দেখো যখন বি সি কেতে ধরেছিলাম তখন আমরা বলেছিলাম দেয়ার এক্সিস্ট এম এন বিলংস টু এইচ, দুটো এলিমেন্ট এইচ থেকে ওঠাতে হবে যাতে করে আমরা এই ফর্মে লিখতে পারি। তাহলে এই ফর্মে লেখার জন্য কিন্তু আমাদের দুটো এম এন এইচ থেকে নিয়েছিলাম। যদি এম এন এইচ থেকে ওঠে তাহলে এম এন ইনভার্সটাও কিন্তু এইচে থাকবে, কেন? কারণ এইচটা তো সাব গ্রুপ, তাহলে এইচ তো একটা ইন্ডিভিজুয়াল সাব গ্রুপের প্রপার্টি হোল্ড করবে, মানে এম কমা এন যদি এইচে থাকে তাহলে এম এন ইনভার্স এইচে থাকবে, ঠিক আছে? এটাতে সাব গ্রুপের থিওরি, তাহলে এখানে থাকবে। তাহলে এইটা কিন্তু এইচ থেকে উঠছে, তাহলে এই ফুল এলিমেন্টটা কিন্তু আমার কেতে যাচ্ছে। তাহলে আলটিমেটলি বি সি ইনভার্সটা কোথায় গেল, কেতে। যখন আমরা ধরেছিলাম বি সিটা কেতে, তাহলে এখানে লিখতে পারো বি কমা সি বিলংস টু কে, দিস ইমপ্লাই বি সি ইনভার্স বিলংস টু কে। তাহলে দুটো এলিমেন্ট কে থেকে উঠালাম, সেইটা কিন্তু চলে গেল বি সি ইনভার্সটা চলে গেল কেতে, ঠিক আছে? বি সি যদি কে থাকে সেটা থেকে আমরা পেলাম বি সি ইনভার্স কেতে, তাহলে এইচটা কিন্তু হলো একটা সাবগ্রুপ। Next question number 3. If A be a fixed element in a group G, then show that set NA কিভাবে ডিফাইন করা হচ্ছে, x belongs to G such that x equal to ax, NA টাকে ডিফাইন করা হয়েছে এক্স এ ইকুয়াল টু এ এক্স আকারের, এক্সটা কোথেকে আসছে, জি গ্রুপ থেকে আসছে। এইটাকে আমাদের একটা সাব গ্রুপ শো করতে হবে জি এর। দেখো তাহলে এখানেও সেই সেম কন্ডিশনেই যাব। তাহলে এক্স ওয়াই আমরা দুটো এলিমেন্ট এন এতে ধরে নিলাম। তাহলে এক্স ওয়াই যদি এন এতে থাকে তাহলে এন এর যেভাবে ডিফাইন করা আছে সেইটা অনুযায়ী আমরা বলতে পারি যে এক্স ওয়াই জিতে থাকবে, সাজ দ্যাট এক্স ইকুয়াল টু এ এক্স হবে এবং ওয়াইয়ের জন্যও ওয়াই ইকুয়াল টু এ ওয়াই হবে। ওকে,
এই সেটটা যেমন ডিফাইন করা সেভাবে লিখলাম। এবার দেখো তাহলে ওয়াই এ ইকুয়াল টু এ ওয়াই, এইটা থেকে আমরা কি পেতে পারি, যে যদি রাইট সাইডে ওয়াই ইনভার্স করি তাহলে তোমার আলটিমেটলি ওয়াই ইনভার্স করেছি, যে দেখো ক্যালকুলেট করেছি, এবং আরেকবার লেফট সাইড থেকে ওয়াই ইনভার্স করেছি, আলটিমেটলি আমরা পেয়েছি এইটা। এই ক্যালকুলেশনটা দেখবে, একবার রাইট সাইড থেকে ওয়াই ইনভার্স ডট করেছি, প্রোডাক্ট করেছি, আর একবার লেফট সাইড থেকে ওয়াই ইনভার্স প্রোডাক্ট করেছি, দিয়ে আলটিমেটলি আমরা পেয়েছি এ ওয়াই ইনভার্স ইকুয়াল টু ওয়াই ইনভার্স এ। তাহলে এখান থেকে যেহেতু দেখো ওয়াই ইনভার্সও কিন্তু এই প্রপার্টিটা হোল্ড করছে, এ ওয়াই ইনভার্স ইকুয়াল ওয়াই ইনভার্স এ হচ্ছে, তাহলে এই প্রপার্টি হোল্ড করলেই সেই এলিমেন্টটা কিন্তু এন এতে থাকবে। তাহলে এখানে কে সেটা কাজ করছে, ওয়াই ইনভার্স কিন্তু এখানে এক্স এর মতন প্রপার্টি দেখাচ্ছে, তাহলে ওয়াই ইনভার্সটাও কিন্তু এন এতে থাকছে। ওকে, এটা কেন করলাম একটু পর বুঝতে পারবে, কারণ আমাকে ইনভার্সটা এখানে এক্সিস্ট করাতে হবে, তবে কিন্তু আমি প্রুফটা করতে পারবো। এইবার দেখো আমরা কি প্রুফ করব, যে এক্স ওয়াই ইনভার্সটা, এক্স ওয়াই এখানে ধরেছি এলিমেন্ট এন এতে, তাহলে এক্স ওয়াই ইনভার্সটা এন এতে আমাকে আছে কিনা চেক করতে হবে, যদি থাকে দেন সাব গ্রুপ। তাহলে দেখো এক্স ওয়াই ইনভার্স এ, হ্যাঁ এবার একটা কথা, যে এন এতে থাকার জন্য কন্ডিশন কি, যে সেই এলিমেন্ট ডট এ ইকুয়াল টু এ ডট ওই এলিমেন্ট। তাহলে আমি কোন এলিমেন্টটাকে এন এতে আনতে চাইছি, এক্স ওয়াই ইনভার্স। তাহলে এক্স ওয়াই ইনভার্সটা যদি আনতে চাই তাহলে আমাকে শো করতে হবে যে এক্স ওয়াই ইনভার্স এ ইকুয়াল টু এ ইন্টু এক্স ওয়াই ইনভার্স। বুঝে গেল, এক্স ওয়াই ইনভার্স এ ইকুয়াল টু এ ইন্টু এক্স ওয়াই ইনভার্স, মানে এই প্রপার্টিটা যেন হোল্ড করে সেটা আমাকে চেষ্টা করতে হবে। তাহলে এইটা আমরা দেখি লেফট সাইড থেকে স্টার্ট করলাম, এক্স ওয়াই ইনভার্স এ ইকুয়াল টু এক্স ওয়াই ইনভার্স এ। এবার দেখো এ ওয়াই ইনভার্স এর জায়গায় আমরা লিখতে পারি কি, এ ওয়াই ইনভার্স এখানে লিখেছি, এবার এক্স এ ওয়াই ইনভার্স হয়ে গেল। তাহলে এটা এবার দেখো এক্স এ ওয়াই ইনভার্স হচ্ছে, এবার এক্স এর জায়গাতে আমরা কি লিখতে পারি, এ এক্স লিখতে পারি, এক্স এখানে লিখতে পারি, এক্স এর জায়গাতে আমরা এ এক্স ওয়াই ইনভার্স করতে পারি, কারণ এ এক্স ইকুয়াল টু এক্স এ। তাহলে এটা কি হলো, এ ইন্টু এক্স ওয়াই ইনভার্স চলে এলো। ঠিক আছে, দেখো এক্স ওয়াই ইনভার্স এ ইকুয়াল টু কত চলে এলো, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এটা চলে এলো। তাহলে দিস ইমপ্লাই এক্স ওয়াই ইনভার্স এ সমান কী পেলাম আমরা, এ ইন্টু এক্স ওয়াই ইনভার্স। তাহলে এই সত্যটাই মেনটেন করছে কোন এলিমেন্টটা, এক্স ওয়াই ইনভার্স এলিমেন্টটা। তাহলে যখনই যে এলিমেন্ট এই কন্ডিশন মেনটেন করবে সেই এলিমেন্ট কিন্তু তখন এন এর মধ্যে চলে যাবে। তাহলে এক্স ওয়াই ইনভার্সটা কোথায় চলে গেল, এন এতে চলে গেল। তাহলে সেটাই তো ছিল আমার তোমার সাবগ্রুপের প্রপার্টি, সাবগ্রুপের কন্ডিশন, যে এক্স ওয়াই যদি এন এতে থাকে এবং সেইখান থেকে আমরা যদি দেখাতে পারি যে এক্স ওয়াই ইনভার্সটা যদি এন এতে আছে তাহলে কিন্তু আমার সাবগ্রুপ হয়ে যাবে, এবং সেটা আমার চলে এসছে। দেয়ারফর এন ইজ এ সাবগ্রুপ অফ জি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, let H be a subgroup of a group G. A relation rho on the set is defined by rho equal to AB G cross G থেকে নেব such that A inverse B belongs to H। ঠিক আছে, তাহলে এখানে অর্ডার পেয়ার এলিমেন্টগুলো থাকবে, কোন অর্ডার পেয়ার এলিমেন্ট থাকবে, যাদের মানে যেখানে এ ইনভার্স বিটা এইচ থাকবে, এইচ এ থাকবে, এইচটা বলেছে জি এর সাবগ্রুপ। ঠিক আছে, ইজ অ্যান ইকুইভ্যালেন্স রিলেশন, এই রোটাকে আমাদের ইকুইভ্যালেন্স রিলেশন প্রুভ করতে হবে। তাহলে রোটা বুঝতে পেরেছো, কারণ তোমার রিলেশনের এলিমেন্টগুলো তো অর্ডার পেয়ার হয়, সবই অর্ডার পেয়ার হয়, তো এই অর্ডার পেয়ারটা এলিমেন্ট থাকবে যেখানে এ ইনভার্স বিটা এইচে থাকবে, তবেই কিন্তু এই রোয়ের মধ্যে থাকতে পারবে, মানে রিলেশনের মধ্যে থাকতে পারবে। তাহলে আমরা একটা একটা করে দেখাবো। ইকুইভ্যালেন্স দেখাতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রান্সিটিভ তিনটেই দেখাতে হবে। তা আমরা রিফ্লেক্সিভটাকে দেখাই। দেখো এখানে আমরা এ ইনভার্স এ যদি করি তাহলে কত পাবো, ই পাবো, সেটা তো এইচে আছে, কারণ এইচটা তো সাব গ্রুপ। তাহলে এ ইনভার্স এ যদি এইচে থাকে তাহলে এ এ বিলংস টু রো, কারণ যে দুটো এলিমেন্টেরকে এইরকম ফর্মে, মানে এইরকম ফর্মে এইচের মধ্যে থাকবে তারাই তোমার রোর মধ্যে থাকবে। তাহলে এ ইনভার্স এ, দেখো এখানে বি এর জায়গায় এ আছে, তাহলে এ বি রয়েছিল কখন, যখন এ ইনভার্স বি এইচ। তাহলে এ ইনভার্স এ যদি হয় তখন এ এ থাকবে রোতে, কারণ বি এর জায়গায় দেখো এ চলে এসছে এখানে, তাহলে এ এ রোতে আছে, তাহলে সেটাই তো রিফ্লেক্সিভের কন্ডিশন। তাহলে এ এ রোতে আছে, তাহলে রো রিফ্লেক্সিভ রিলেশন। ওকে, এইবার আমরা সিমেট্রিক দেখাবো। তাহলে সিমেট্রিক দেখানোর জন্য এ বিটা রোতে আছে ধরে নিলাম, তাহলে এ বি বিলংস টু রো,
তাহলে রোতে থাকলেই কিন্তু এই কন্ডিশন স্যাটিসফাই করবে যে এ ইনভার্স বি বিলংস টু এইচ। এইটা যদি ফুল ইনভার্স, এইচ যেহেতু সাব গ্রুপ তাহলে ইনভার্সটাও এক্সিস্ট করবে। তাহলে কোনো একটা এলিমেন্ট যদি ধরো এরকম কোনো একটা এলিমেন্ট এ বিলংস টু যদি এইচ হয়, তাহলে এ ইনভার্স অলসো বিলংস টু এইচ, কারণ এইচ তো সাব গ্রুপ। তাহলে এই এলিমেন্টটা যদি এইচে থাকে তাহলে এরও ইনভার্সটা এর মধ্যে থাকবে, এটাও তো একটা এলিমেন্ট। তাহলে এ ইনভার্স বিটাও এইচে থাকবে। তাহলে এ ইনভার্স বিটা কত, এটা যদি তোমার এ বি হোল ইনভার্সের ফর্মুলা ইউজ করো তাহলে কী হবে, এ বি ইনভার্স ইন্টু এ ইনভার্সের ইনভার্স, তাই না? ওই ফর্মুলাটা যদি ইউজ করো তাহলে কী হবে, বি ইনভার্স আর এ ইনভার্সের ইনভার্স সমান হবে বি ইনভার্স এ। দেখো সেইটা এসছে বি ইনভার্স এ, তাহলে সেইটা এইচে আছে। তাহলে বি ইনভার্স এ যদি হয় তাহলে বি এ এইচে থাকবে, এ বি ছিল তখন এ ইনভার্স বি, তাহলে বি ইনভার্স এ হলে মানে বিটার ইনভার্স তারপরে যদি এ হয় তাহলে এখানে বি এ হবে, তাহলে বি এটাও কিন্তু আমার এইচে থাকছে। বি এটাও কিন্তু সরি নট এইচ, বি এটা রোতে থাকছে, বি ইনভার্স এটা এইচে থাকলে তখন বি এ এলিমেন্টটা রোতে থাকছে, তাহলে রোটা একটা সিমেট্রিক। এবার আমরা আসবো ট্রানজিটিভে। ট্রানজিটিভের ক্ষেত্রে এ বি আর বি সি রো এর মধ্যে ধরে নিতে হয় রিলেশনের মধ্যে, দিয়ে শো করতে হয় এ সি আছে ওই রো এর মধ্যে। তাহলে এ বি আর বি সি যদি রোয়ে থাকে তাহলে তার কন্ডিশন করসপন্ডিং কন্ডিশন ধরে লিখলাম, এ ইনভার্স বি বিলংস টু এইচ আর বি ইনভার্স সি বিলংস টু এইচ। এবার দেখো এইচ যেহেতু একটা সাব গ্রুপ তাহলে ওদের যে ক্লোজার প্রপার্টি হোল্ড করবে এইচ, তার মানে এদের যদি ডট করি বা প্রোডাক্ট করি সেই এলিমেন্টটাও কিন্তু এইচে থাকার কথা। এইচ তো সাব গ্রুপ, তাহলে সাব গ্রুপ হতে গেলে আগে গ্রুপ হতে হবে দেন সাব গ্রুপ। তাহলে গ্রুপ হলে এটা ক্লোজার প্রপার্টি হোল্ড করবে, তাহলে ক্লোজার প্রপার্টি হোল্ড মানে এই দুটোকে প্রোডাক্ট করলে এইটা এইটাতে আছে এবং এইচে আছে, তাহলে এ এইচে আছে বি এইচ থাকলে এ বিও এইচে থাকবে, তাহলে এটা এইচে আছে এইটাও এইচে আছে, তাহলে এদের ডট যেটা সেটাও এইচে থাকবে, ক্লোজার প্রপার্টি। তাহলে এটা আমি একটু অপারেট করলাম, তাহলে পেয়ে গেলাম দেখো এ ইনভার্স বি বি এটা ই হয়ে গেছে, তাহলে এ ইনভার্স সি বিলংস টু এইচ পেলাম, কারণ এটা তো আইডেন্টিটি ই, তাহলে এ ইনভার্স সি বিলংস টু এইচ। তাহলে দেখো এই কন্ডিশনে যদি দেখো এ ইনভার্স সি যদি হয় তাহলে এলিমেন্টটা তখন কী হবে, এ সি হবে। এ ইনভার্স বি হলে এ বি, তাহলে এ ইনভার্স সি হলে এখানে এলিমেন্টটা হবে এ সি, দেয়ারফর এ সি বিলংস টু রো। তাহলে এ বি বি সি রোতে ধরে নিয়ে আমরা পেলাম কি এ সি রোতে আছে, তাহলে রো ইজ এ ট্রানজিটিভ রিলেশন। তাহলে রিফ্লেক্সিভ সিমেট্রিক ট্রানজিটিভ তিনটেই যখন একসঙ্গে হয় তখন সেই রিলেশনটাকে আমরা বলি ইকুইভ্যালেন্স রিলেশন। তাহলে এটা একটা ইকুইভ্যালেন্স রিলেশন প্রুফ হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5, ইন এ ফাইনাইট গ্রুপ জি B A B inverse equal to A Q for all A B belongs to G. If order of B equal to 2 and order of A is greater than 5, then show that order of A equal to 8 হবে। কি কি কন্ডিশন আছে, যে B A B ইনভার্স 1 A Q বলেছে, অর্ডার অফ B সমান 2 বলেছে, আর অর্ডার অফ A বলেছে গ্রেটার দ্যান 5, এই তিনটে কন্ডিশন দেওয়া আছে। ইউ হ্যাভ টু প্রুভ অর্ডার অফ A equal to 8। ঠিক আছে, দেখো এখানে আমি বলে রাখি যে অর্ডার অফ 8 বলতে যে অর্ডার কোনো একটা সেটের অর্ডার বলতে বোঝায়, কোনো একটা সেটের কোনো একটা এলিমেন্টের অর্ডার বলতে বোঝায়, যে এখানে যদি বলি অর্ডার অফ এ ইকুয়াল টু 8 মানে হচ্ছে অর্ডার অফ এ ইকুয়াল টু 8 মানে বোঝায় 8 ইজ দ্য লিস্ট এলিমেন্ট, লিস্ট নাম্বার, লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এ টু দি পাওয়ার 8 সমান ই আইডেন্টিটি এলিমেন্ট হয়। এটা যদি তোমরা গ্রুপ পড়ে থাকবে তাহলে জানবে যে অর্ডার বলতে বোঝায় যে 8টা হচ্ছে লিস্ট পজিটিভ ইন্টিজার সাজ দ্যাট এ টু দি পাওয়ার 8 সমান হবে আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমাদের এখানে যা কোয়েশ্চেন তাতে করে আমাকে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই আনতে হবে। ওকে, বেশ, এবার যেটা দেওয়া আছে সেটা লিখব, বি এ বি ইনভার্স 1 এ কিউ দেওয়া আছে। এবার আমি এই বি এ বি ইনভার্স 3বার প্রোডাক্ট করলাম লেফট সাইডে, রাইট সাইডটাও 3বার প্রোডাক্ট হবে, তাহলে এই দিকটা 3বার প্রোডাক্ট করেছি, এদিকে এ কিউ হলো। এবার দেখো একটু একটু অপারেট করো, বি এ বি বি ইনভার্স হলো, এখানেও বি ইনভার্স বি হলো, আর বাকিটা লিখে দিলাম, এদিকে এ টু দি পাওয়ার 9 হলো। এবার বি এ এটা তো এইটা আইডেন্টিটি, এটাও আইডেন্টিটি, এটা তো তাহলে আমি অ্যাভয়েড করছি, তাহলে আলটিমেটলি দেখো এলো বি, তিনটে এ আছে মাঝে, তাহলে বি এ কিউ বি ইনভার্স 1 এ টু দি পাওয়ার 9। এবার এই এ কিউ এর জায়গাতে আমরা আবার এই ভ্যালুটা পুট করব, তাহলে বি এ বি ইনভার্স, আর বি ইনভার্সটা ছিল জাস্ট এ কিউ এর জায়গায় এই ভ্যালুটা লিখলাম, বাকিটা যা ছিল সে একই। তাহলে এটা আলটিমেটলি পেলাম বি স্কোয়ার এ বি ইনভার্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার 9। এবার বি স্কোয়ার ইকুয়াল টু আবার দেখো ই, কারণ অর্ডার অফ বি যেহেতু 2 বলেছে তাহলে বি স্কোয়ার ইকুয়াল টু আইডেন্টি এলিমেন্ট হবে, অর্ডার অফ বি সমান 2, তাহলে বি স্কোয়ার ইকুয়াল আইডেন্টি এলিমেন্ট, তাহলে ই এ
এটা ই ইনভার্স, তাহলে ই আর ই ইনভার্স দুটো ই হয়ে গেল, তাহলে এ টু দি পাওয়ার 9 ইকুয়াল টু এ হলো, তাহলে একটা এ কেটে গেল, তাহলে এ টু দি পাওয়ার 8 ইকুয়াল টু ই হলো। তাহলে আমার যেটা চাইছিলাম সেটা এসে গেছে, তারপর অর্ডার অফ এ ইকুয়াল টু 8। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 6, ইফ এস ইকুয়াল টু 1 আলফা আলফা স্কোয়ার ডটেড আলফা টু দি পাওয়ার এন ফর্ম এ সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই আলফা, মানে আলফা দিয়ে জেনারেট করছে এরকম একটা সাইক্লিক গ্রুপ। আন্ডার মাল্টিপ্লিকেশন ফাইন্ড দ্য অর্ডার অফ এ হোয়ার এ ইজ, এরকম এই সিম্বলটা হচ্ছে মানে বোঝাচ্ছে যে এ যে গ্রুপটা সেই গ্রুপটা কিন্তু এ টু দি পাওয়ার 4 দ্বারা অপারেট হচ্ছে, এ টু দি পাওয়ার 4 দ্বারা, এটা সাইক্লিক গ্রুপ এবং এ টু দি পাওয়ার 4 ইজ দ্য জেনারেটর, মানে এ টু দি পাওয়ার 4 দ্বারা অপারেট হচ্ছে, ঠিক আছে, জেনারেটেড হচ্ছে, ইজ এ সাব গ্রুপ অফ এস ডট, ঠিক আছে। তাহলে এই এর যে আসছে তোমার গ্রুপ সাইক্লিক গ্রুপ তার আমার অর্ডার ফাইন্ড করতে হবে, তাহলে এ সেটে কটা এলিমেন্ট আছে দেখতে হবে। এবার দেখো এখানে এ টু দি পাওয়ার 4 দ্বারা জেনারেট হয়েছে, এবার জেনারেটর মানে হচ্ছে এখানে যেমন বলেছে জেনারেটেড বাই আলফা, সাইক্লিক গ্রুপ মানে হচ্ছে যে প্রত্যেকটা এলিমেন্টকে, যে নাটা ধরো আলফা, তো মানে প্রত্যেকটা এলিমেন্টকে আলফার কোনো একটা পাওয়ার আকারে লেখা যাবে, এইটা হচ্ছে সাইক্লিক গ্রুপ। মানে এখানে এসটা কিন্তু এস জেনারেটেড বাই আলফা এরকম দেওয়া আছে। তাহলে এখানে সাইক্লিক গ্রুপ এমন, সাইক্লিক গ্রুপের প্রত্যেক ইচ অ্যান্ড এভরি এলিমেন্ট ক্যান বি রিপ্রেজেন্টেড অ্যাজ এ পাওয়ার অফ দ্য জেনারেটর, এখানে জেনারেটর হচ্ছে আলফা, তো আলফার দেখো কিছু না কিছু পাওয়ার আকারে কিন্তু আমরা এলিমেন্টগুলোকে লিখতে পেরেছি, ওকে। এবার দেখো এখানে একটা এলিমেন্ট দেখো 1 আছে, এ টু দি পাওয়ার 11, আর এ টু দি লাস্ট এলিমেন্টটা হচ্ছে 1, তাহলে আলফা টু দি পাওয়ার 12 ইকুয়াল টু হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, আলফা টু দি পাওয়ার 12 হচ্ছে আইডেন্টিটি, বা এখানে 1 দিয়ে যেহেতু প্রোডাক্ট বলছে আন্ডার মাল্টিপ্লিকেশন, তাই আলফা টু দি পাওয়ার 12টা হচ্ছে এখানে আমার 1, তাহলে আলফা টু দি পাওয়ার 11 অবধি লিখেছে, আর একটা হচ্ছে 1 আলফা টু দি পাওয়ার 12টা। এবার দেখো তাহলে এর জেনারেটর কত, আলফা টু দি পাওয়ার 4, তাহলে এতে কোন কোন এলিমেন্টগুলো থাকবে, যেগুলো 4-এর মাল্টিপল পাওয়ার, আমি বললাম যে জেনারেটর দ্বারা জেনারেটরের পাওয়ার আকারে লিখতে হবে, তবেই সেই এলিমেন্টগুলোকে, প্রত্যেকটি এলিমেন্ট কিন্তু ওই জেনারেটরের পাওয়ার আকারে কিন্তু লেখা যায়। তাহলে এর যে এলিমেন্টগুলো আছে সেগুলো কী হবে, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 8, আলফা টু দি পাওয়ার 12, দেখো এর মধ্যে আর এলিমেন্ট নেই, তাই না। তাহলে এখানকার মধ্যে এরই তো সাব গ্রুপ হবে একটা এটা, তাহলে এইখানকার মধ্যেই কোনো কিছু এলিমেন্ট, মানে কিছু এলিমেন্ট উঠে আসবে, তাহলে যে কোনগুলো উঠে আসবে, যেগুলো আলফা টু দি পাওয়ার 4-এর, মানে 4-এর যেগুলো মাল্টিপিল, কারণ যে গ্রুপটা আমরা এখন চাইছি বা সাব গ্রুপটা চাইছি সেটা কিন্তু একটা সাইক্লিক গ্রুপ জেনারেটেড বাই আলফা টু দি পাওয়ার 4, তাহলে 4-এর মাল্টিপিলগুলোই কিন্তু এখানে আসবে। এবার দেখো আলফা টু দি পাওয়ার 4 তো আইডেন্টিটি হয়ে আছে, তাহলে আলফা টু দি পাওয়ার 4 তো ই, এখানে আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে এ সেটটাতে কোন কোন এলিমেন্ট থাকবে, আলফা টু দি পাওয়ার 4, আলফা টু দি পাওয়ার 8, আর আলফা টু দি পাওয়ার 12-এর জায়গায় ই লিখলাম, তাহলে এখানে কতগুলো এলিমেন্ট আছে, 3টে এলিমেন্ট আছে, তাহলে অর্ডার অফ দ্য সাব গ্রুপ এ ইকুয়াল টু হচ্ছে 3, কারণ 3টে এলিমেন্ট আছে তো অর্ডার 3 হবে, তাই না।